চিন্তা করো কোথায় ছিলে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমাদের ডেস্টিনেশন কোথায়, এই বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করতে বললেন। কোরআনে কারিমে রাব্বুল আলামিন জানিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। জোরে আল্লাহু আকবার। সূরা দাহর 29 নম্বর পারার ভিতরে আছে। সূরা দাহরের 1 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, তুমি এমন একটা মানুষ, তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু তার থেকে যে সময় তোমার কোনো কিছুই ছিল না, সেই নাই থেকে তোমাকে আমি পরিচয়ের ভিতরে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্ব না থাকা অবস্থায় অস্তিত্ব আনলেন, আবার অস্তিত্ব আনে আমাকে দুনিয়া নামক একটা জায়গা পাঠালেন। এখানে আমার সোসাইটির ভিতরে আমার একটা পরিচয়ও দিয়ে দিয়েছেন। এই কথাটা আল্লাহ পাক বললেন, চিন্তা করো কোথা থেকে এসেছো, কোথায় ছিলে এবং তোমার ডেস্টিনেশন কোথায়, তুমি একটু চিন্তা করো বান্দা। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন যে তোমাকে বানানো হয়েছে কিভাবে তুমি জানো নাকি? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানান, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر. الله أكبر. রব্বুল আলামিন সূরা মুমিনুনের 12 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুন্দর করে ডিটেইলস জানিয়ে দিয়েছে যে তুমি তো নাই ছিলা, কোথা থেকে তোমার অস্তিত্ব আসলো। বান্দা কান খাড়া করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জানান, তাফসীর ইবনে কাসির থেকে শোনাছি, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কি থেকে? এখন প্রশ্ন আসতে পারে না যে মাটির নির্যাস থেকে তো আমাদের সবাইকে বানাননি, সবাইকে বানিয়েছে। আমরা সবাই জানি এই পৃথিবীর ময়দানে একজনকে শুধু মাটিতে বানিয়েছে, আল্লাহ নিজে বানিয়েছে, তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আদম ছাড়া আল্লাহ কাউকে কিন্তু সরাসরি মাটিতে বানাননি, বানিয়েছেন। তাহলে কোরআনে কারিম রব্বুল আলামিন চ্যালেঞ্জ সূরাতে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ওয়াও একটা কসম, লাম কদ পরপর 3টে কসম খেলেন। কোন কারণে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। তা আমরা কি মাটির থেকে হয়েছি? জোরে বলেন। এখানে মুফাসসির বলেন মাটির থেকে হওনি, ঠিক আছে। 1 নম্বরে সরাসরি ইঙ্গিত হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটিতে বানিয়েছে। 2 নম্বরে মুফাসসির বলেছে এই যে বাবার যে বীর্য এবং মার যে উদ্বার এবং ভিতরে যে ডিম্বাণু হয়, এই মানুষ যে খাবারগুলো খায়, এই খাবারের উৎপত্তি হচ্ছে মাটি, যার কারণে সরাসরি আল্লাহ পাক বলেন মাটির নির্যাস থেকে বানিয়েছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বক্তব্য মিথ্যা হতে পারে? জোরে বলেন। আওয়াজ দিতে পারবেন না ইনশাল্লাহ? আপনারা দেবেন আওয়াজ, আমিও দেব আওয়াজ। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। জোরে বলেন আমিন। তাহলে রব্বুল আলামিন জানালেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কিসের থেকে? মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, এরপরে বাবার স্ফুলিঙ্গ থেকে বের হওয়া নির্গত একটা পানি, যেটা বের হওয়ার সঙ্গে সঙ্গে বাবার উপরে গোসল ফরজ হয়ে যায় এবং মায়ের রেহেমের ভিতরে ডিম্বাণুর মাধ্যমে এই দুটাকে অ্যাডজাস্ট করে আমি মার রেহেমের ভিতরে সুরক্ষিত জায়গায় স্থান দিয়েছি। আস্তে আস্তে করে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি। এই যে মায়ের রেহেমের ভিতরে দিয়েছে এবং বাবার স্ফুলিঙ্গ থেকে যে পানিটা বের হয়েছে, 1 ফোঁটা নাপাক রক্ত, কি নাপাক বীর্য, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, এরপরে কি করছি শোনো,
ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما جربنا الله أكبر এই যে মায়ের রেহেমের ভিতরে আমি রেখে দিয়েছি শুধু যে রেখে দিয়েছি তা না এই যে বীর্যটাকে আমি রক্তে রূপান্তরিত করেছি এই রক্তকে আবার 40 দিন পরে আমি গোশতে পরিণত করেছি আবার গোশতকে 40 দিন পরে আমি হাড্ডিতে পরিণত করেছি এই হাড্ডিকে আবার কিছুদিন যাওয়ার পরে আমি এটাকে পুরো স্ট্রাকচারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতে ভরাট করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফের ভিতরে আছে তাফসীর ইবনে কাসির থেকে শোনাছি মায়ের রেহেমের ভিতরে সন্তান হওয়ার জন্য 3 থেকে 4 মাসের ভিতরে যে প্রসেসিং হয় এই যে দেহ পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে স্ট্রাকচারটা বানানো হয়ে যায় বানানোর পরে সঙ্গে সঙ্গে ফেরেশতা আল্লাহর দরবারে আরজ করে বলে রব্বুল আলামিন তোমার নির্দেশে আমাদের স্ট্রাকচার বানানো হয়ে গেছে কাজ কমপ্লিট করে ফেলেছি শুধুমাত্র একটা জিনিস বাকি রয়েছে এই জিনিসটাই মুখমণ্ডল আমরা এখন কি করব রব্বুল আলামিন তখন বলে বান্দা আমার ফেরেশতারা দাঁড়াও এই যে আমার বান্দাকে তোমরা এই পর্যন্ত নির্মাণ করেছো আমার নির্দেশে সুতরাং এখন আমি আমার কুদরতি হাত দ্বারা তার মুখমণ্ডল অবয়বকে আমি বানাবো বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখকে বানিয়েছে সরাসরি হাত পড়েছে কার জোরে বলেন আল্লাহ হাত দিয়ে আমার স্ট্রাকচার আমার মুখের অবয়ব বানিয়েছে কোরআনে কারিমে সূরা 3 এর ভিতরে রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি অবশ্যই মানুষের চেহারাকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই যে আমার যে মুখ বানিয়েছেন আজ পর্যন্ত পৃথিবীতে 5টা জিনিস কোন মানুষের সঙ্গে মিল খায় না এক নাম্বার হচ্ছে তার মুখ তার যে অবয়বটা আল্লাহ দিয়েছে এই মুখের সঙ্গে পৃথিবীর কোন মানুষের অবয়বের সঙ্গে মিল খাবে না কথা বলেন ঠিক কিনা এক অ্যাঙ্গেলে আমাকে মনে হতে পারে যে অমুককে দেখা যায় সামনাসামনি গেলে কিন্তু সে আবার পিছন দিক থেকে মনে হতে পারে ইয়ামিন দাঁড়িয়ে আছে পিছন দিক থেকে মনে হবে সামনের দিকে দেখার পরে মনে হবে ইয়ামিন না আবার আমার অন্য দিক দেখলে এরকম মনে হবে কিন্তু সরাসরি একজন মানুষের মতন কোন মানুষ হতে পারে জোরে বলেন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন হাতটাকে আমার মুখটাকে বানিয়েছেন তার কুদরতি হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আনশানাহু খালকান আখার এরপর আমি সুন্দর একটা অনন্য দৃষ্টি দিয়ে অন্য সিস্টেম করে একটা অন্য আকৃতির একটা মানুষ বানিয়ে ফেলি বলেন সুবহানাল্লাহ এই রেহেমের ভিতরে আমি একটা সুন্দর অভাব দিয়ে ফেলাই একটা মানুষ বানিয়ে ফেলাই কি করি সুম্মা আদালিম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি মায়ের রেহেমের ভিতরে দিয়ে দিই যখন মানুষটা পুরোপুরি হয়ে যায় তখন মায়ের পেটের ভিতরে খাবারের প্রয়োজন হয় কিনা হুৎকার দেওয়ার পরে জান যখন চলে আসে তখন বাচ্চাটা নড়াচড়া শুরু হয় কিনা খাবারের প্রয়োজন আছে কিনা তাজা মানুষের খাবারের প্রয়োজন হয় মরা মানুষের দরকার আছে জোরে বলেন তাজা মানুষের খাবার খাবে এখন খাবারটা দেবে কে পৃথিবীর কোন মানুষ কোন ডাক্তার কোন বৈজ্ঞানিক খাবার দেওয়ার জন্য মায়ের পেটের ভিতরে কোনো সিস্টেম করেছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে ওই জরায়ুটা ওর নাভির সঙ্গে অ্যাডজাস্ট করে দিলেন নাড়িটাকে ফিট করে দিলেন এবং রক্তের মাধ্যমে ওর পেটটাকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত ভরপুর করে দেন বলেন সুবহানাল্লাহ একটু চিন্তা করুন দেখি ওই সময় ওই অবস্থায় আপনাকে পেটের ভিতরে খাবার দিচ্ছে কিন্তু আল্লাহ মুখটা কিন্তু ব্যবহার করেছেন জোরে বলেন আপনার নাভি আর মায়ের নারীর সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়ে খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন কিন্তু আল্লাহ মুখ ব্যবহার করেননি দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা এটাই বোঝাতে চায় বান্দা পেটের ভিতরে আমি চাইলেই কিন্তু মুখ দ্বারা নাপাক রক্ত তোমার পেটের ভিতরে দিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি আমি তোমার মুখটাকে পবিত্র রেখেছি সুতরাং তুমি দুনিয়ার ময়দানে আসবা আসার পরে অন্য কোনো কিছু মুখে দিবা না একমাত্র তোমার ইলার রবের মাত্র গুণ কীর্তন করবে ইবাদত করবে তার জিকির করবে বলেন সুবহানাল্লাহ ও খুলনাবাসী একটু কান খাওয়া করেন দেখি এই যে আল্লাহর মুখটাকে পবিত্র রেখেছেন মায়ের রেহেমের ভিতরে চাইলেই তো নাপাক করতে পারতেন না পবিত্র করে রেখেছে এরপরেও
যে দুনিয়াতে এসে তার জিকির করবে, এটা বাদ দিয়ে যারা আজ ডাল, ইয়াবা, লাল পানি, সাদা পানি সবাই পাইকারি হারে খায়, মনে হয় এই খাওয়ার জন্য আল্লাহ তাআলা ওকে দুনিয়ায় পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে এসব খাওয়া যাবে না। ডাল মানে আবার মশারির ডাল পাইবেন না। আর লাল পানি মনে করেন না চার দোকানে 5 টাকার লাল পানি, এসব আবার অন্য জিনিস যেগুলো অবৈধ, খাইলে নেশাগ্রস্ত হয়, এইগুলো খাইতে নিষেধ করেছে। বোঝেননি? মুসলমানের সন্তান পাইকারি হারে এগুলো খায়, বিভিন্ন ডিজে পার্টিতে এগুলো পাইকারি হারে খায় আর বলে মাস্তি, ড্যান্স। কথা বলেন না কেন? এগুলো মুসলমানের মুখ দিয়ে শোভা পায়। জোরে বলেন পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা আজালিন মুসাম্মা, আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিন। সুম্মা নুখরিজাকুম তিফলা, এরপরে শিশু আকারে আমি বের করি। আমি মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে শিশু আকারে বের করি। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়াতুন। রব্বুল আলামিন বলেন এরপরে একটা জীবন তাকে আমি দুনিয়ায় দিই, এরপরে আমি তার মওত দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। মানে আমি দুনিয়া আসার আগে একটা অস্তিত্ব ছিলাম, আমার কোনো অস্তিত্ব ছিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দান করলেন। অস্তিত্ব দেওয়ার পরে আমাকে দুনিয়ায় পাঠালেন। দুনিয়াতে একটা সময় অতিক্রম করার পরে আমাকে দুনিয়া থেকেও মাইনাস হওয়া লাগবে না, লাগবে না? প্রত্যেকটা মানুষের জন্য 5টা ঘাঁটি অবস্থান করে। 1 নম্বরে মানুষের জন্য যে ঘাঁটিটা থাকে, যে জগৎটা থাকে, সেই জগৎটা হচ্ছে আলেমে আরোহা, রুহের জগৎ। 2 নম্বর হচ্ছে আলেমে বুতুন, মায়ের পেটের জগৎ। 3 নম্বর হচ্ছে আলমুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নম্বর হচ্ছে আলেমে বরজাক, কবরের জগৎ। 5 নম্বর হচ্ছে ইয়াউমুল হাসর, হাসরের জগৎ, যেটা আমরা সবাই জাস্ট ওইখানে উঠবো। কথা বলেন ঠিক কিনা? ওটা লাগবে না, লাগবে না, লাগবে না? এই মৃত্যু সম্পর্কে আমাদের ভুলে গেলে হবে না। দেয়ার আর সার্টেন ফিউচার আপডেট। মৃত্যুর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। মৃত্যুর কি রয়েছে? অনেক বৈশিষ্ট্য রয়েছে। সেই মৃত্যুর সম্পর্কে আমি কিছু বলবো। মৃত্যুর 8টা বৈশিষ্ট্য রয়েছে। কতগুলো? জোরে বলেন কতগুলো? আরো জোরে। মৃত্যুর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে? আপনারা কি বোঝেন না আমার কথা? আপনাকে এলাকা চলে আমার কথা না বোঝেন, অন্য এলাকায় গেলে তো বোঝবেই না। মৃত্যুর বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে। 1 নম্বরে মৃত্যুর বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট অফ অল, 1 নম্বর হচ্ছে এভরি দ্য সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না, লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? কোরআনে কারিমে রব্বুল আলামিন 1 জায়গা না, 2 জায়গা না, 3 জায়গা মৃত্যু সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কোন মানুষ এই স্বাদ থেকে অতিক্রম করতে পারবে না। জীবন যার আছে মরণ তার করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আপনাদেরকে প্রতিদান দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে এবং জান্নাতের চূড়ান্ত ফয়সালা করে দিবে, ওই লোকটা হচ্ছে সফল, কামিয়াব, সাকসেস। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি সাকসেস হওয়ার জন্য ইতালি যাওয়া লাগবে, নাকি সরকারি চাকরি করা লাগবে, 5 তলা বিল্ডিং দেওয়া লাগবে, লাগবে না? দুনিয়ার সফলতা মানুষ এগুলো মনে করে যে আমার যদি অর্থ সম্পদ থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, তাহলে আমি সফল, আমি এলাকার ভিতরে একজন নামি দামি মানুষ হতে পারবো। কিন্তু সফলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম এবং জান্নাতে প্রবেশ করালাম, সেই লোকটা হচ্ছে সফল। বলো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জীবনটা দেখতেছো, দুনিয়ার যে সব দেখতেছো চাকচিক্য, এগুলো হচ্ছে সব ধোঁকা। এগুলো কি?
আপনি যতই কিছু করেন না কেন, যতই নাম খ্যাতি অর্জন করেন না কেন, হায়াত নামক জীবনটা যখন আপনার শেষ হয়ে যাবে, তখন এই দুনিয়াতে আপনি একটা লাশে পরিণত হয়ে যাবেন, আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? কবি সুন্দর করে তার কবির ভাষায় বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারবু, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারবু, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। এমন কোন মানুষ নেই, এমন কোন প্রাণী নেই যার মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে না। আবার কবর এমন একটা ঘর যে সবারই সেখানে প্রবেশ করা লাগবে, কি লাগবে না? কথা বলেন ঠিক কিনা? এটা ছিল মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য। মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য হলো no one can escape from that. মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। পারবে নাকি? জোরে বলেন, কেউ পারবে? আমার ভাইয়েরা, যদি 13খাতা থেকে পুলিশ বলে পুলিশ আসতেছে, আব্দুল্লাহ তোমার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, পুলিশ আসতেছে, বন্ধু ফোন করে জানিয়ে দিলে পিছনে ব্যাগ দরজা দিয়ে আপনি কিন্তু পালানোর সম্ভাবনা আপনার কিন্তু 100 ভাগের 100 ভাগ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরণ এমন একটা পেয়ালা, যখন মৃত্যু আপনার কাছে চলে আসবে তখন কিন্তু পড়াইতে পারবেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। সূরা নিসার 78 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে যদি পলায়ন করো এবং সুদীর্ঘ কোনো দুর্গের ভিতরে যদি অবস্থান করো, কেউ যদিও না যাইতে পারে কিন্তু একজন যেতে পারে, তার নাম মালাকুল মউত। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। সূরা জুমা 8 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন, মৃত্যু এমন একটা পেয়ালা, তুমি যত অ্যাবাউট করে পিছনে দৌড় দাও না কেন, মৃত্যু তোমার সামনে চলে আসবেই। তুমি যতই চিন্তা করো মরণ আমার কাছে আসতেছে না, কিসের চিন্তা, কিসের টেন্ডেন্সি নিয়ে তুমি দুনিয়ায় বসবাস করো, মরণ সময় মতো তোমার কাছে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? মরণের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, নো ওয়ান ক্যান লিভ ফ্রম দ্যাট ফর্ম। এই মৃত্যু থাবা থেকে কেউ পলায়ন করতে পারবে না। পারবে নাকি? জোরে বলেন, কেউ পারবে নাকি? এই পৃথিবীর ময়দানে সবচাইতে নামি দামি এবং সবচাইতে প্রিয় মানুষ হলেন নবীরা। নবীরাও কিন্তু মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারেছেন, তাদের মরা লাগি নেই। উলুল আজমি মিনার রাসূল, নবীদের ভিতরে যাদের সম্মান সবচাইতে বেশি, বড় বড় 5 জন নবী ছিলেন, তাদের ভিতরে একজন হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলবো হাদিসটা মনে পড়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন অন্তিম মুহূর্ত চলে আসলো, তখন তার কাছে ফালাম্মা জা মূসা, যখন মৃত্যুর সময় চলে আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসলেন। আসার পর বলতেছেন, আনা মালাকুল মউত, আমি হচ্ছে মালাকুল মউত। সালাম একটা দিয়ে বলছে, কেন এসেছো? বলে, আমি এসেছি আপনার জানকে কবজ করার জন্য। কারণ ওই সময় তিনি এসেছিলেন মানুষের সুরাত নিয়ে। কারণ আজরাইল কোন সময় মানুষের সুরাত নিয়ে আসলে মানুষ বিশ্বাস করবে আমার জান কবজ করবে। জলো বলেন। ফালাম্মা জা সাখাহু, আসলেন, থাবা দিলেন, চোখ পর্যন্ত খুলে গেল। এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ কার কাছে পাঠিয়েছো? জান নেওয়ার জন্য। যার কাছে পাঠিয়েছো সে তো মরতে চায় না। এখন যাও, আমার নবী মূসাকে বলবাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে, যদি আপনি দুনিয়ায় অবস্থান করতে চান, একটা ষাঁড়ের পরে হাত দিবেন, ষাঁড়ের থেকে যতগুলো লোমকে আপনি ধরতে পারবেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা একটা বছর করে আমি আপনার হায়াত বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আজরাইল, আমার তো হায়াত বৃদ্ধি হয়ে যাচ্ছে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই যে হায়াত, যে লোমগুলো আমি ধরেছি, এই লোম পরিমাণ সময় যদি আমার শেষ হয়ে যায় তাহলে কি হবে? কয় মরা লাগবে। কয় যখন মরাই লাগবে দেরি করব কেন? আমি আমার আল্লাহর সান্নিধ্য এখনই যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের প্রিয় মুখ, যার মাধ্যমে আমরা দুনিয়ায় পদার্পণ করেছি,
যার নাম আমরা সবাই জানি, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হচ্ছে প্রথম মানুষ, নাকি প্রথম মানুষ না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ। তাকে সৃষ্টি করার পরে যত রূহ আছে সব আল্লাহ রাব্বুল আলামিন বের করলেন। বের করার পরে তাকে সামনে রেখে দিলেন এবং সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট রূহগুলো তার সামনে ঝলকানি দিতে লাগলো। হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে একটা রূহের দিকে নজর চলে গেল। আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, আমার এই যে সুন্দর একটা রূহ আমি দেখতে পাচ্ছি, এত সুন্দর চেহারা, কে এই রূহটা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আদম, এটা হচ্ছে তোমার সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় কাম এর দুনিয়াতে যাবে, দুনিয়াতে এর হায়াতটা কতদিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 60 বছর দুনিয়ায় বাঁচবে। আমার এত সুন্দর সন্তান দুনিয়ার ময়দানে গিয়ে মাত্র 60 বছর বাঁচবে, আমি তো সহ্য করতে পারি না। রব্বুল আলামিন, আমার হায়াত কত বছর? রব্বুল আলামিন জানালেন, তোমার হায়াত হচ্ছে পৃথিবীর দুনিয়াতে 1000 বছর তুমি দুনিয়ায় বাঁচবা। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার 1000 বছরের দরকার নেই। আমার সন্তানের বয়স 60 বছর আর আমার 1000 বছর। আমার 1 বছরের থেকে 1000 বছরের থেকে 40 বছর আমার এই সন্তানকে দিয়ে 100 মাস পুরো কমপ্লিট করে দেন। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেল 100। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত? 960। কত? 960 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 960 বছর অন্তিম মুহূর্ত শেষ হয়ে গেল, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর বললেন, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল, আমার সময় এখনো শেষ হয় না, আমি দুনিয়ার ময়দানে আরো 40 বছর বাঁচবো, কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর হায়াত দিয়েছেন। কত বছর? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল বলতেছেন, হে আল্লাহর নবী আদম, আপনি রূহের জগতে আপনার সন্তান দাউদকে 40 বছর দান করেছিলেন, যার কারণে আপনার হায়াত থেকে 40 বছর মাইনাস হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, এটা আমি করি নাই। কি করছি? আমি দেয়নি। আমার বয়স 1000 বছর, 1000 বছর পর্যন্ত আমি দুনিয়ায় বাঁচবো, আমি কোনো 40 বছর আমি কাউকে দান করি নেই। কারণ মানুষ হচ্ছে ভুলে যায়। মানুষ কি? আউয়ালুন নাস, আউয়ালুন নাস। মানুষ হচ্ছে কি? প্রথম মানুষ, প্রথম ভুল। কথা বলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গেলেন। যাওয়ার পর বললেন, ওগো আল্লাহ, কার কাছে তুমি পাঠিয়েছো? তোমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলে, আমার এখনো হায়াত শেষ হয় নাই। কি হয় নাই? আমার হায়াত এখনো শেষ হয় নাই, এখনো 40 বছর বাকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আমি তার তাকদিরে এটাই লিখে দিয়েছিলাম, সুতরাং আদমকে দুনিয়ার জমিনে 1000 বছরই বাঁচতে দাও। বলেন সুবহানাল্লাহ। এদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেল কত? 1000 কমপ্লিট করলো। আর ওইদিকে দেওয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 40 বৃদ্ধি হয়ে গেল 100। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর পরেও তার মৃত্যুবরণ করা লেগেছে না লাগে নাই? জোরে বলেন, লাগেছে। এইটা ছিল 3 নম্বর বৈশিষ্ট্য। কোন মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। পারবে নাকি? 4 নম্বর হচ্ছে, দ্য টাইম অফ ডেথ ইজ ডিটারমাইন্ড অ্যান্ড ইট ডিজন্ট কাম উইথ এনিওয়ানস পারমিশন। মৃত্যুর সময় এমন একটা সময়, এটা এমন একটা টাইম, এটা নেওয়ার জন্য, এই জান কবজ করার জন্য কারো দরবার থেকে পারমিশন আনার দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। কোরআনে কারিমে সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বললেন, যখন মানুষের সময় শেষ হয়ে যাবে, ওই সময় 1 মিনিট 1 সেকেন্ড বিন্দু পরিমাণ ন্যারো সেকেন্ডও তার থেকে সময় বেশি দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে তার মৃত্যু হবে সেখানেই তার মরণ হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী ছিল, বয়োবৃদ্ধ মন্ত্রী।
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজপ্রাসাদে সবাই বসে আছে, এই মন্ত্রীও বসে আছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে ঢুকলেন মানুষের আকৃতিতে। কার আকৃতি? জোরে বলেন। মানুষের আকৃতিতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওই মন্ত্রীর দিকে একটু যারা তাকালেন, তাকানোর পরে কিছুক্ষণ পরে ওই মন্ত্রীর কাছ থেকে, ওই দরবার থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছে। যাওয়ার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী, এই যে লোকটা আপনার দরবারে প্রবেশ করলো, এমন ভাবে আমার দিকে তাকাইলো, আমার ভিতরে অন্তর চক্ষুটা দুমড়ে মুচড়ে উঠলো, আমি তো আর টিকতে পারছি না। আল্লাহ তো আপনাকে পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছেন, সুতরাং আপনি আপনার ক্ষমতার জন্য আমাকে এখান থেকে ভারতে পৌঁছে দেন, হিন্দুস্তানে পৌঁছায় দেন, কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? তার এমন একটা পাওয়ার ছিল, এমন একটা মুজিজা ছিল। সেই মুজিজাটা হলো, তিনি যদি বাতাসকে নির্দেশ দিতেন, সঙ্গে সঙ্গে বাতাস সেকেন্ডের ভিতরে এক মুহূর্তের জায়গা অন্য মুহূর্তে নিয়ে যেতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস সঙ্গে সঙ্গে মন্ত্রীকে হিন্দুস্তানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করলেন। জান কবজ করার পরে ফিরে দিন আবার মন্ত্রী সবাই আসলেন। আসার পরে বলতেছে, ওগো আজরাইল, তুমি যে কালকে আমার মন্ত্রীর দিকে এমন ভাবে তাকিয়েছো, বেটা মন্ত্রী ভয়ে শেষ হয়ে গেছিল, কেন এভাবে তাকিয়েছো? কয় কি, আল্লাহর নবী সুলাইমান, আমি দেখতেছিলাম টাইম সময় হয়ে গেছে, কিন্তু লোকটা আপনার রাজ দরবারে রয়েছে, কিন্তু লোকটার মৃত্যু রয়েছে হচ্ছে হিন্দুস্তানে, কেমনে সম্ভব? অবাক হয়ে তার দিকে বাঁকা চোখে একটু তাকালাম, যে লোকটাকে দেখলাম এখন রয়েছে আপনার দরবারে, সে হিন্দুস্তান কোথায়, কেমনে সম্ভব? আমি আল্লাহ দেওয়ার সময় মতো টাইম মতন পৌঁছে গেছি। টাইম মতন পৌঁছেছে, দেখি লোকটা ঠিক সেই জায়গায় বসে আছে, সেই জায়গায় অবস্থান করতেছে। তাকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে লোকটাকে দেখে আসলাম কোথায়, চলে এসেছে কোথায়। এই কারণে কোরআনে কারীম রব্বুল আলামিন জানিয়েছেন, যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যাবে, তার জন্য 1 সেকেন্ড অথবা 9 সেকেন্ডও দেরি করা হবে না। ইদা জাআ আজালুহা লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যেমন আল্লাহু আকবার। এটা ছিল মরণের 4 নম্বর বৈশিষ্ট্য, যে মরণের জন্য কারোর পারমিশন নেওয়া লাগবে, কারোর পারমিশন নেওয়া লাগবে না। 5 নম্বর হচ্ছে, দ্য প্লেস অফ ডেথ ইজ ডিটারমাইন্ড অল বাই মাই অলমাইটি আল্লাহ। কে কোন স্থানে মারা যাবে, কার কোন জায়গা মরণ হবে, কেউ জানে না, নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? কোরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনজিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. جبن الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষের থেকে 5টা জিনিস লুকিয়ে রেখেছি। কতগুলো? জোরে বলেন, কয়টা? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বরে আমি মানুষের থেকে গোপন করে রেখেছি, সেটা অন্য কোন জিনিস না, সেটা হচ্ছে কিয়ামত। কিয়ামত কখন সংঘটিত হবে দুনিয়ার কেউ জানে না, নবী রাসূল জানে না, ফেরেশতারা জানে না, কেউ জানে না। জানে কে? জোরে বলেন, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে আমি মানুষের থেকে যেটা গোপন করেছি তার নাম হচ্ছে কিয়ামত কখন হবে কেউ জানে না। জানে কে? 2 নম্বর ওয়াইনজুলুল গায়সাম, এই যে আসমানে আমরা মাঝে মাঝে দেখি অনেক কালো কালো পাহাড়ের মতো মেঘলা হয়ে গেছে, বৃষ্টিরও প্রয়োজন হয়, যেহেতু আমরা ক্ষেত খামারের কাজ করি। মেঘও ডাকতেছে, বৃষ্টিও হবে, এরকম একটা ভাব আমাদের চাওয়া, কিন্তু বৃষ্টি যিনি দেন না তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে মানুষ চিন্তা করতে পারে বৃষ্টি হতে পারে, কিন্তু দিয়ার মালিক তিনি কে? এটা মানুষের হাতে নয়, কারণ মানুষ যদি মানুষের হাতে হতো তাহলে সঙ্গে সঙ্গে নিরিবিলি টান দিয়ে নিয়ে আসতো। তাফসীর জালালাইন থেকে শোনাছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যে বলছে, আল্লাহ যখন বৃষ্টির প্রয়োজন হয় বৃষ্টি দাও না, যখন বৃষ্টি দরকার হয় না বৃষ্টি দাও, আমাদের ফসল তো হয় না।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ আমাকে একটু পাওয়ার দাও, আমি বলবো বৃষ্টি নামবে, আমি বলবো বৃষ্টি বন্ধ হয়ে যাবে, একটু পাওয়ার দাও। তাফসীর জালালাইন হাসিয়া থেকে শোনাচ্ছি আপনাদেরকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাওয়ারটা দিয়ে দিলেন। বনি ইসরাইলের ভিতরে যখন চাষাবাদ শুরু হয়ে গেল, বৃষ্টির প্রয়োজন হলো, তখনই বলল বৃষ্টি তুমি নামো, তখন তাৎক্ষণিকভাবে বৃষ্টি নামে। আবার যখন বলে বৃষ্টি তুমি অফ হয়ে যাও, বৃষ্টি অফ হয়ে যায়। এরকম ভাবে চলতে চলতে কিছুদিন যাওয়ার পর দেখে ফসল খুব ভালো হয়েছে। কি হয়েছে? কারণ বৃষ্টির পানি সারের থেকেও অনেক উপকারী, কথা বলেন ঠিক কিনা? এই কারণে দেখলেন ফসল এবার খুব ভালো হয়েছে। কিন্তু সমস্যা হলো, যখন সব ফসল কাটার সময় হয়ে গেছে, ফসল কেটেছে, মাড়াই করেছে, খাবার যখন দেয় দেখেন সবগুলোই তিতে। বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে গেলেন, গিয়ে বললেন রব্বুল আলামিন অনুমতি তো দিয়েছিলেন বৃষ্টি তো নামাতাম, কিন্তু ফসল যা হয়েছে সবগুলো হয়েছে তিতে, এগুলো তো খাবার খেতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওগো মুসা শোনো, বৃষ্টি আমি তখন দিই যখন দেখি পৃথিবীর জমিনটা নষ্ট হয়ে গেছে, কীট পতঙ্গর দ্বারা ফসল আদালি যেগুলো আছে সব ধ্বংস হয়ে যাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে ওই সমস্ত জিনিস সব সাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ যেটা জানে না সেটা কি, বৃষ্টি কখন নামবে এই সিদ্ধান্ত কার হাতে? 3 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়া'আলামু মা ফিল আরহাম, মায়ের রহমের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে কেউ জানে না, জানে কে? কে বলছে? বর্তমানে তো আলট্রাসাউন্ড আছে, সব আপনাদের জানিয়ে দেয়, দেয় না? জানিয়ে দেয়। কোন ডাক্তার এই কথা কিন্তু বলে না যে ছেলে হবে। কিসের কারণে বলে জানেন তা? আমি আপনাদেরকে বলে থিওরি দিছি। এই যে মায়ের রেহেমের ভিতরে যে সন্তানটা থাকে, সন্তানটা লজ্জা স্থান ঢেকে থাকে। কি থাকে? আপনারা দেখেননি কোনো সময়? পেটের ভিতরে যে থাকে এটা হচ্ছে মাথা এবং পা এক রকমের, হাত থাকে লজ্জা স্থান ঢাকা। ও ডাক্তার যতগুলো আছে পরীক্ষা নিরীক্ষার পরে ওর ফেসের উপর ডিপেন্ড করে যে এটা ছেলে হবে না মেয়ে হবে। অধিকাংশ সময় সঠিক হয়, দু একটা মিথ্যাও হয়, হয় না? এই কারণে আল্লাহ পাক বলেন যে মায়ের রেহেমের ভিতর কি হবে কেউ জানে না, জানে কে? জোরে বলেন। 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল কি উপার্জন করবেন, কি খাবেন কেউ জানে না, সেটা নির্ধারণ করে রেখেছে, লিখে রেখেছে। তিনি কে? 5 নম্বরে রব্বুল আলামিন বলেন ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানুষ কোন স্থানে মারা যাবে সেই সময়টাকে নির্ধারণ করে রেখেছেন। তিনি কে? আল্লাহর কাছে কয়টা জিনিস রয়েছে? 5টা। 6 নম্বর হচ্ছে অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য নিড এট দ্য প্লেস অফ ডেথ, যেখানে আপনার মৃত্যু হবে সেখানে আপনার প্রয়োজন সৃষ্টি করে দিবেন। তিনি কে? হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইদা কাদাল্লাহু লিআবদিন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান, মানুষের যখন মৃত্যু হবে, যে স্থানে মৃত্যু হবে ওই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন সৃষ্টি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার যেখানে মৃত্যু হবে, যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন সেখানে প্রয়োজন সৃষ্টি করে দেবেন। তিনি কে? এখান থেকে যদি কোনো মানুষের ঢাকা মৃত্যু হয়, যে কোনো মাধ্যম হোক ঢাকাতে তাকে পৌঁছে দিবে। যদি কোনো ব্যক্তির লন্ডনে মৃত্যু লেখা থাকে, আপনার যদি টাকাও না থাকে, আল্লাহ একটা মাধ্যমে ব্যবস্থা করে লন্ডনে মাটিতে আপনাকে পৌঁছে দিবেন। তিনি কে? 7 নম্বরে দ্য ডিসিশন অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ, মৃত্যুর ফয়সালা দুনিয়ার জমিন থেকে হয় না, দুনিয়ার জমিন থেকে যেটা হয় না সেটার নাম কি? এই মৃত্যুর সিদ্ধান্ত হয় আসমান থেকে। কিসের থেকে? এই যে দুনিয়ার ময়দানে মৃত্যুর কোনো সিদ্ধান্ত হয় না, মৃত্যুর সিদ্ধান্ত হয় আসমান থেকে। এই জন্য মুমিন কোনো সময় মৃত্যুকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ময়দানে একমাত্র মৃত্যুকে ভয় পায় হচ্ছে কাফের, মুশরিক এবং বেদিনরা। কারণ তারা জানে যে কোনো সময় মৃত্যু হতে পারে, এই জন্য সব সময় মৃত্যুর ভয় থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরণের ভয় মুমিন পায় না। এই জন্য মুমিন ব্যক্তির সামনে যদি কামান এসে ইসলাম বিদ্বেষী কোনো কথাও বলে, তাৎক্ষণিকভাবে সে তার ইমানের বলে ঝাঁপিয়ে পড়ে, কারণ মৃত্যু দেওয়ার মালিক তিনি কে?
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুক, চলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ময়দানে কোন মানুষের সিদ্ধান্ত অনুযায়ী মানুষের মরণ হয় না। এই ফয়সালাটা রয়েছে আরশের মালিকের হাতে, যার কারণে মুমিন কোন সময় ভয় পায়। যারা বলেন ভয় পায়। 8 নম্বর হচ্ছে মৃত্যুর যে 8 নম্বর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দেয়ার ইজ নো সিরিয়াল ডেট অফ ডেথ। মৃত্যুর যে সিরিয়াল আছে এটা সিরিয়াল অনুযায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? দেয়ার ইজ নো সিরিয়াল ইজ ডেট, এটা কোনো সিরিয়াল নেই। আছে নাকি? মানুষ আসার একটা সিরিয়াল আছে, আছে না? বাবা আসে, এরপর দাদা আসে, এরপর বাবা, এরপর সন্তান, এরপর নাতি, এরকম তো। কিন্তু মৃত্যুর সময় এরকম হয় নাকি? জোরে বলেন। মৃত্যু এমন একটা পেয়ালা, অনেক সময় বাবার কাঁধে সন্তানের লাশ থাকে না থাকে না, দাদার কাঁধে নাতির লাশ থাকে না থাকে না। যার কারণে এই মৃত্যুর কোনো সিরিয়াল নাই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। মৃত্যুর কোনো সিরিয়াল থাকে না, যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু এসে যেতে পারে। এই জন্য মৃত্যুর সিরিয়াল নাই, এটা হচ্ছে 8 নম্বর বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? এখন মৃত্যু আমাদের কাছে আসবে, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? কুরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া জাআত সাখরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। জোরবান আল্লাহু আকবার। সূরা কফের 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, যখন মানুষের নিকট মৃত্যু চলে আসে এই মৃত্যুর যন্ত্রণা অবশ্যই কষ্টকর এবং যন্ত্রণাদায়ক। কথা বলেন ঠিক কিনা? জালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যুর যন্ত্রণা থেকে কোনো মানুষ পলায়ন করতে পারবে না। কি পারবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর যন্ত্রণা কেমন? হযরত সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর, এত কষ্টকর, এত মারাত্মক, কোনো জীবিত মানুষকে মনে হয় করাত দিয়ে অথবা কাঁচি দিয়ে তার চামড়াগুলো ছেড়ে ফেলা হচ্ছে। জীবিত মানুষকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হচ্ছে, অথবা কোনো জীবিত মানুষকে গরম পানি, উত্তপ্ত গরম পানির পাতিলের নিচে নিক্ষেপ করা হচ্ছে। এর থেকেও ভয়ঙ্কর হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর যন্ত্রণা কেমন জানো নাকি? মানুষকে যদি দুনিয়ার তরবারি দিয়ে 1000 টুকরা টুকরা করে ফেলা হয়, আর এই টুকরা টুকরা করলে আর কি কষ্ট হয়, মৃত্যুর সময় মানুষের এর চাইতে বেশি কষ্ট অনুভূত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবেন, আব্দুল্লাহ গিয়ে বলেন, ওগো আমার বাবা, আপনি তো মৃত্যুর শয্যায় শায়িত আছেন, মৃত্যুর কষ্ট যন্ত্রণা কেমন আমাকে একটু জানাবেন নাকি? আমার কাছে একটু শেয়ার করবেন নাকি? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো বাবা, শোনো শোনো আমার সন্তান, আমার কাছে মনে হচ্ছে আসমান জমিন এই দুইটার মাঝখানে আমাকে লেপট করা হচ্ছে, পেশে ফেলা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমার শরীর থেকে চামড়াগুলো সিলে সিলে বের করতেছে এবং লবণাক্ত জিনিস দেওয়া হচ্ছে। ওগো বাবা, তুমি শোনো, আমার পেটের ভিতরে কাটা জমে আছে। কোন শক্তিশালী মানুষ আমার গলা দিয়ে হাত ঢুকিয়ে
ওই কাঁটাগুলো বের করতেছে। এত কষ্ট আমার ভিতর অনুভূত হচ্ছে, সুই দিয়ে ছিদ্র করলে যেরকম কষ্ট হয় সেরকম মনে হচ্ছে। আমাদের সামনে মানুষ মারা যায়, মনে করি কি এমন মানুষ মারা যায়, কিছুই তো হয় না, চোখ উঠায় চোখ নামায়, এই তো। জোরে বলেন, আপনি কোনো সময় অনুভব করেছেন আপনার সামনে মারা যায়, আপনার হাটের পরে আপনার রানের উপরে মানুষ মাথাটা রেখে মারা যায়, কোনোদিন টের পান নাই যে কি কষ্টটা অনুভূত হয়? পেয়েছেন কোনোদিন? এই কষ্ট কোনোদিন আপনি অনুভব করেন নাই, চিন্তা করেন নাই। কিন্তু মানুষের মরণ যখন চলে আসে তখন তার কেমন কষ্ট হয় আপনি কল্পনাও নিতে পারবেন না। সাধারণত মানুষের মরণ 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? মানুষের মরণ হয় 3 ধরনের। 1 নম্বরে মানুষের মরণ হচ্ছে ভালো মরণ। জোরে বলেন। 2 নম্বরে খারাপ গুনাহগার যারা আছে তাদের মরণ। 3 নম্বরে হচ্ছে শাহিদি মরণ। কিসের মরণ? 1 নম্বরে ভালো মানুষের মরণ, 2 নম্বরে গুনাহগার ফাজ্জার যারা আছে তাদের মরণ, 3 নম্বর হচ্ছে শহীদি মরণ। আসলে একটু ডেফিনেশন করি। গুনাহগার পাপিষ্ঠ মৃত্যু ব্যক্তির যখন সময় শেষ হয়ে আসে, হাদিস শরীফের ভিতর আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন কোন ফাজ্জার, কোন কাফের, মুশরিক এবং কোন গুনাহগারের মৃত্যুর সময় এসে যায় তখন তার কাছে 500 ফেরেশতারা তার সামনে আগমন করে, যাদের প্রত্যেকের চোখ থাকে 12 বিশিষ্ট। কতগুলো? প্রত্যেকের চেহারা থেকে কালো, প্রত্যেকের চেহারা কালো এবং প্রত্যেকে ভয়ঙ্কর আকৃতি নিয়ে, জাহান্নামের পোশাক নিয়ে এবং জাহান্নামে হাতুড়ি নিয়ে ওই ব্যক্তির কাছে চলে আসে। এসেই তাকে খুব ভাবে ধরে। কিভাবে? তার সামনে বসে তাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাকাতিম মিনাল্লাহি ওয়া গাদা। হে অপবিত্র আত্মা, বের হও আল্লাহ তাআলার রাগ এবং ক্রোধের দিকে এবং মহাশাস্তির দিকে। কারা বলতেছে? ফেরেশতারা আসে ওই খারাপ পাপিষ্ঠ ব্যক্তিকে যখন বলবে বের হও আল্লাহ তাআলার আযাবের দিকে, লোকটা থরথর করে কাঁপা শুরু করে। কি করে? এবারে লোকটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ টের পায় না, কিন্তু ওই লোকটা বুঝতে পারে যে আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে। তখন লোকটার জানটা ভিতরে থাকে না, তখনই ছটফট করা শুরু করে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিউ ওয়া দান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিসাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে সুন্দর করে বললেন, যখন তার কণ্ঠনালী উপর ভাগ চলে আসে এবং তখন সে বুঝতে পারে দুনিয়ার কেউ সাহায্য করার মতন এখন কেউ আসবে না, তার এক পা আরেক পার সঙ্গে ললাটের সঙ্গে বাড়ি খাতে লাগে। এই অবস্থায় তার জান যখন শরীরের চারিদিকে ছুটাছুটি করে, তখন এই ফেরেশতারা এসে তার জান কবজ করার জন্য আঙ্গুল থেকে টানা শুরু করে। লোহার হাতুড়ি দিয়ে, জাহান্নামের ওই হাতুড়ি দিয়ে বাড়াতে শুরু করে। পিটাইতে পিটাইতে যখন গোড়ালি পর্যন্ত জানটাকে নিয়ে আসে, তাৎক্ষণিকভাবে গোড়ালিকে লক করে ফেলে। খুলনাবাসী একটু কান খাড়া করে শোনেন। এরপরে যখন গোড়ালি থেকে আবার পিটানো শুরু করে, পিটাইতে পিটাইতে হাঁটু পর্যন্ত জানটাকে নিয়ে আসে। এবার হাঁটুতে এনে আবার হাঁটুকে লক করে দেয়, জান আর ওইদিকে যেতে পারে না। এরপরে ওই হাতুড়ি দিয়ে আবার তাকে পিটানো শুরু করে। পিটাইতে পিটাইতে এমন পর্যায়ে নিয়ে আসে তখন তার জাহানটা মুখের কাছে চলে আসে। তখন ফেরেশতারা এমন ভাবে বলে, তাই হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাকাতিন মিনাল্লাহি ওয়া গাদা। হে খবিস, হে অপবিত্র আত্মা, বের হও এখন। তোমার জানটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মহাশাস্তির দিকে প্রেরণ করবে। ওই সময় জাহান্নামী পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তি একটা কথা বলে তাদেরকে, রব্বুল আলামিন সেটা কোরআনের ভিতর কোট করে দিয়ে রব্বুল আলামিন বলেন, ফাআলকাউ সালামা মা কুননা না'লামু মিন সু। এত যে কষ্ট আমাকে তোমরা দিছো, দুনিয়া কেন দিছো? আমি তো কোনো খারাপ কাজ করি? জোরে বলেন, করি? এই যে পাপিষ্ঠকে এত কষ্ট দিয়ে দিয়ে তার জানটাকে বের করছে, বের করার সময় তখন ওই পাপিষ্ঠ বলবে, আমি তো দুনিয়ায় কোনো খারাপ কাজ।
অথচ এই পাপিষ্ঠ ব্যক্তি নামাজে যখন আল্লাহু আকবার ডাক এসেছে কোনোদিন নামাজের দিকে যেত না। কথা বলেন ঠিক কিনা? মানুষের সঙ্গে জুলুম অত্যাচার সব সময় করতো না। মানুষের সঙ্গে সব সময় খারাপ আচরণ করত, যার কারণে ফাজের, কুফার এবং কাফের পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তখন এই ফেরেশতারা বলবে, টেনশন করার দরকার নেই, এখনই তোমাকে আল্লাহর মহাশাস্তির দিকে পদার্পণ করা হবে। এই ফেরেশতারা জানটাকে কবজ করে নিয়ে প্রথম আসমানের দিকে চলে যাবে। জাহান্নামের কাপড় দিয়ে মুড়ে এত দুর্গন্ধ বের হবে, আসমান এবং জমিনের ভিতর যত ফেরেশতা আছে সবাই নাকের ভিতর কাপড় দিবে যে কেমন হলো, কে যাচ্ছে। আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে। আসমানের ফেরেশতারা বলবে, ওগো আজরাইল, তুমি কার জান নিয়ে এসেছো, কার রূহটাকে নিয়ে এসেছো, এত দুর্গন্ধ কেন? তখনই বলবে, খুলনার তারকাদার আটলিয়া গ্রামের অমুকের ছেলের অমুকের রূহটাকে নিয়ে এসেছি, যার কারণে এত দুর্গন্ধ, এবং লোকটা ছিল ফাজের এবং কাফের। কথা বলেন ঠিক কিনা? তাৎক্ষণিকভাবে ওই জান্নাতি ফেরেশতারা আসমানে যে ফেরেশতা আছে জান্নাত পর্যন্ত নিতে দিবে না। বলবে, এই ফেরেশতারা বলবে যে এই রূহকে আসমানে নেওয়া যাবে না। তাৎক্ষণিকভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটাকে এত জোরে আঘাত করবে, জমিনের 70 গজ নিচে সিজ্জিনে যে পৌঁছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। 2 নম্বরে যাদের জানটা কবজ করা হবে তারা হচ্ছে মুমিন। তারা কারা? নেককার, ভালো মানুষ। এদের জানটা যখনই কবজ করার সময় আসবে, জান্নাত থেকে রাইয়ান নামক ফুলদানি নিয়ে আসবে এবং জান্নাতের সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে তার কাছে আসবে। এসেই তাকে বলবে, টেনশন করো না, কিসের চিন্তা তুমি করো। আইসে সুন্দর করে একটা সালাম দিবেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। জবান আল্লাহু আকবার। এই জান্নাতি মানুষটা যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন জান্নাতি রাইয়ান নামক ফুলদানি নিয়ে এবং সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে তার দরবারে আসবে। 500 ফেরেশতারা সবাই সুন্দর দেহ বিশিষ্ট এবং সুজ্জ্বল মুখ বিশিষ্ট লোক যখন আসবে, তখন তাদেরকে দেখে এই লোকটা একটু যারা আতঙ্কিত হবে, এরা কারা, এত সুন্দর মানুষ কারা। তার সামনে যখন আসবে তারা অবাক হয়ে যাবে। এসে সুন্দর করে একটা সালাম দিবে, সালামটা দিয়ে বলবে, তোমার পথে শান্তি বর্ষিত হোক, এবং দেখো ওই যে জান্নাত, যে জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন তোমার সঙ্গে করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় আসবে তখন জান্নাতি ফেরেশতারা এসে বলবে, টেনশন করো না, চিন্তা করো না, কিসের ভয় তোমরা করো, তোমাকে সান্ত্বনা দিচ্ছি। লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নেই, চিন্তা নেই, ফার্স্টেড হওয়ার কোনো কারণ নেই, কারণ ওই জান্নাত তুমি গ্রহণ করো যার সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি ব্যক্তির রূহ যখন কবজ করার সময় হবে, তখন এই ফেরেশতারা বলবেন, আস্তে আস্তে করে রূহটা যখন গলার কাছে আসবে, তখনই তাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, বের হও আল্লাহর দিকে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টর দিকে, যা তোমার জন্য ওয়াদাবদ্ধ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। লোকটা শান্তিতে বের হয়ে যাবে, তার রূহটা বের করে দিবে। হাদিস শরীফের ভিতর আছে, যখন কোনো মুমিনের জান কবজ করা হবে, কলসি আছে না, কলসি যখন একটু যারা উপর করে পানিটাকে আসতে কোনো কষ্ট হয় নাকি? রিল্যাক্সে পানিটা আস্তে আস্তে করে পাত্রের ভিতরে পড়ে। কথা বলেন ঠিক কিনা?
এই মুমিন ব্যক্তি যখন মরণের সময় আসবে তখন আস্তে করে তাকে ডাক দেবে, সঙ্গে সঙ্গে সে জান্নাতের দিকে বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতর আছে যারা জান্নাতি মানুষ হবে, ভালো মানুষ হবে, এদের কোনো কষ্ট হবে না। আটার খামিরের ভিতর যদি একটা চুল থাকে, চুল বের করতে আটার কোনো কষ্ট হয় নাকি? জোরে বলেন। আটার ভিতরে যদি চুল থাকে আর চুলটাকে যদি আস্তে টান দেওয়া হয়, আস্তে করে চুলটা বের হয়ে যায়, কিন্তু আটা কোনো সময় টের পায় না। ঠিক মুমিনের দেহ থেকে রূহটা বের হয়ে যায়, কিন্তু মুমিন বিন্দু মাত্র টের পায় না। আবার হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল জানিয়েছেন, কোন ব্যক্তি যদি মুমিন হয় আর মুমিনের জান কবজ করার সময় যখন আসে, তখন মনে হয় মায়ের গর্ভে মায়ের কোলে দুধ খাচ্ছে, এই অবস্থায় তার জানটাকে কবজ করা হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিনের এই ফেরেশতারা আল্লাহর নির্দেশিত পন্থায় জানটাকে কবজ করে সুন্দর ওই সুগন্ধি যুক্ত রুমালটাকে নিয়ে আসমানে চলে যায়। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা বলে, এই যে কার রূহ নিয়ে এসেছো, এটা তো সুগন্ধি, এত ঘিরান কেন, কার রূহ? তখনই বলবে অমকের ছেলে অমক আব্দুল্লাহর রূহ, এটা এত সুঘ্রাণ, একে নিয়ে যাও। আহলান ও সাহলান। তাৎক্ষণিকভাবে তাকে ইল্লিনে নিয়ে যাওয়া হবে। আর ইল্লিন নামক স্থানে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নেককার বান্দাকে ডাক দে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জয়বান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, বের হয়ে আসো আল্লাহর দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, যার প্রতি আল্লাহ নিজেই সন্তুষ্ট এবং সেও সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ইবাদি, জান্নাতের ভিতরে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। নির্দেশটা দিচ্ছেন কে? জোরে বলেন, কাদের জন্য? মুমিন বান্দাদের জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, বান্দা যদি তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে পারো, আল্লাহর বিধান অনুযায়ী জীবনটাকে তুমি কমপ্লিট করতে পারো, ঠিক তোমাকে এইভাবে অভ্যর্থনা দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে পৌঁছানো হবে। বলেন সুবহানাল্লাহ। মরণের 3 নম্বর বৈশিষ্ট্য, মরণের 3 নম্বর যে ধরন রয়েছে, সেটা হচ্ছে শাহাদাতের মরণ। কি মরণ? আমরা শুনেছি কয়টা? 1 নম্বরে মরণের ধরন শুনেছি গুনাহগার, ফাজ্জার, কুফার যারা আছে এদের মৃত্যুর ধরন। 2 নম্বরে নেককার বান্দা বান্দীদের মৃত্যুর ধরন। 3 নম্বরে মৃত্যুর যে ধরন রয়েছে এটা হচ্ছে শাহাদাতের মওত। কিসের? শাহাদাতের মওত। শহীদদের মৃত্যু। শহীদ কারাম, যারা আল্লাহর দ্বীনের জন্য নিজেদের জীবনটা কোরবানি করে দিয়েছে, তাদেরকে বলা হয় শহীদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে তোমরা জানো নাকি? শহীদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? তোমাদের কারো হাত কেটে গেলে, পা কেটে গেলে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে গেলে কতটুকু ব্যথা অনুভূত হয়, এর থেকে শাহাদাতের মরণ এর থেকে কম কষ্ট হয়। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শাহাদাত হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য পাগল ছিল। কি ছিল? আল্লাহর নবী সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল ছিল। আমরা জান্নাত তালাশ করি তসবিহ দানা টিপে টিপে মসজিদের ভিতরে বসে, কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীরা জিহাদের ময়দানে দ্বীন কায়েম করতে গিয়ে নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে জান্নাতের টিকিট কেটে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঠিক জান্নাত তালাশ করি ওইভাবে না, শান্তি যে জায়গায় পাই সেই জায়গায় আমরা। কথা বলেন ঠিক কিনা? আজ যদি বলা হয় চলো সবাই জিহাদের জন্য আমরা সবাই অগ্রসর হই, এই যে মুসলমানদেরকে মারতেছে, চলো একটু যারা আমরা মিছিল করি, তোমার কাজ আছে। কি আছে? কাজ আছে, দোয়া করে দিবানি। দোয়া করি না? দোয়া নিয়ে আছে সবাই। এই শান্তভাবে নরম জায়গা বসে বসে তসবিহ টিপে টিপে আপনি জান্নাত তালাশ করতেছেন তা না। আল্লাহ রাসূলের সাহাবীরা নিজেদের জীবনকে কুরবানি দিয়ে দিয়ে তারা আল্লাহর জান্নাতের টিকিট কেটে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে
মুসলমানদের বিজয় হয়েছিল কোন কারণে আপনারা জানেন নাকি? সংখ্যায় কম ছিল এই কারণে না, সংখ্যায় সবাই মনে করে যে সংখ্যায় 313 জন ছিল শুধু এই কারণে। আরে ভাই, বদরের যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না। ওইদের অপর পক্ষে যারা রয়েছে কুরাইশের সবাই সম্ভ্রান্ত, কারোর বাবা, কারোর দাদা, কারোর বড় ভাই, কারোর পিতা। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন বদরের যুদ্ধে বাবাকে সন্তান তরবারি ধরবে? এটা কি কম কষ্টের কথা? বাবাকে সন্তান তরবারি ধরবে, মুখোমুখি হবে, এটা কি কম কষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন যে আমার সাহাবীরা যদি মনে করে অপর পক্ষে যারা আছে সবাই আমার রিলেটিভ আত্মীয়, যদি এই আত্মীয়তার ভিতরে কাজ করে বসে তাহলে হয়তো বা এই যুদ্ধের ভিতরে পরাস্ত হয়ে যেতে পারে। তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনোভাবটা বুঝতে পারলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনোভাবটা বুঝে তিনি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রসুল, চিন্তা করবেন না, আমরা বনি ইসরায়েলের মতো। আল্লাহর নবী মুসাকে যেরকম বলেছিল ফাযহাব আনতা রাব্বুক, আপনি আপনার রব মিলে যায় যুদ্ধ করুন, আমরা যেতে পারবো না, আমরা অগ্রসর হতে পারবো না। সুতরাং মুসলিম হিসেবে, আপনার সাহাবী হিসেবে আমরা বলতেছি, আপনি আমাদের পিছনে থাকুন। আমাদের জীবনে, আমাদের দেহের ভিতরে যদি জান থাকে, আপনার জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটাকে শুনলেন, কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে মনটা বড় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মনের অবস্থা যদি এমন হয়ে থাকে তাহলে তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আরদুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জান্নাতের সুসংবাদ শুনে রাখো, যার প্রশস্ততা আসমান এবং জমিনের মতো বিস্তীর্ণ। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য, সুতরাং তোমরা বিজয় হবে, এটা নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূলের সাহাবীরা প্রতিনিয়ত তারা শাহাদাত কামনা করতো, তারা হাত তুলে দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে শহীদ করো, আমাকে শহীদ করো। আর আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার 5 তলা বিল্ডিং এর মালিক বানাও। কথা বলেন, আমাকে 5 তলা বিল্ডিং এর মালিক বানাও, আমাকে অর্থ সম্পদ দাও, আমাকে ক্ষমতা দাও, আমাকে চেয়ার দাও। কথা বলেন ঠিক কিনা? এগুলো কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউত বিলাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দাও আর আমার মৃত্যুটা তোমার মদিনার শহরে দান করো। বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি কিন্তু এই দোয়া না। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন মুমিন ব্যক্তি দুনিয়াতে বাঁচা অবস্থায় যদি তামান্না না থাকে জিহাদের, ওটা টাটকা নির্ভেজাল মুনাফিক। ওটা কি? ওটা কি? আল্লাহ রাসূলের হাদিস, সিয়াসিতের হাদিস, ইবনে মাজাহ শরীফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কোনো মুমিন দুনিয়ায় বসবাস করবে, দোয়া করবে এবং ভিতরে তামান্না না থাকে, জিহাদের তামান্না না থাকে, নির্ঘাত ওটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যা বলেন আপনি মনে করতে পারেন টাটকা নির্ভেজাল মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় বড় জুব্বা তাদের গায়ে থাকতেই পারে, কিন্তু মুনাফিক হয়ে মরবে যদি ওর ভিতরে জিহাদের তামান্না না থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হিসেবে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। পারবো না ইনশাল্লাহ? কারণ মরতেই তো হবে একদিন, নাকি? না আপনি বাঁচবেন সারা জীবন? মরতেই হবে যখন, শাহাদাতের মরণ আমায় দিও। কথা বলেন ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেমন আমিন। আপনার সবাই চান না যে শাহাদাতের মরণ হোক? মরণ তো 3 প্রকার, একটা হচ্ছে ভালো মানুষের মরণ, একটা হচ্ছে খারাপ মানুষ, একটা শাহাদাতের মরণ।
তো দুইটার ভিতরে মোটামুটি হলে কষ্ট আছে। 3 নম্বর যেটা আছে শাহাদাতের মরণ, এই মানুষগুলো কোনোদিন মরবেও না, কোনোদিন মরবে? আমার কথা না, রব্বুল আলামিন জানিয়েছেন যারা শাহাদাত হবে, শহীদ হয়ে যাবে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন জানিয়েছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবান আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে তাদেরকে কখনো বলো না তারা মরে গেছে। কি হয়েছে? আল্লাহ বলতেছে তারা মরে নাই। কে বলছেন? আল্লাহর ভাষায় যারা শহীদ হয়েছে, দিন কায়েমের জন্য আল্লাহর জন্য জীবনটা দিয়েছে, তারা মরে নাই, তারা হচ্ছে জীবিত। বাল্লাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা হচ্ছে জীবিত বরং তোমরা জানো না। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। জবান আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তোমরা জানো না, তোমরা ধারণা করতে পারবে না, তারা শুধু মরছে, তোমাদের অন্তিম চোখে দেখতে পাচ্ছ তারা দুনিয়ার জীবনটা শেষ করে দিয়েছে, কিন্তু তারা মরে নাই, বরঞ্চ তাদের রবের পক্ষ থেকে তারা রিজিক পাচ্ছে, খাবার খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ময়দান থেকে যত মানুষ মৃত্যুবরণ করবে, কোন মানুষ দুনিয়ার ভিতরে আবার ফিরে আসতে চাইবে না, কিন্তু যারা শাহাদাতের মরণ অর্জন করবে তারা বারবার আল্লাহকে বলবে আল্লাহ একটাই তো জীবন দিয়েছো, এই জীবন দিয়ে কেমনে তোমাকে দেখাবো আমি তোমাকে কত ভালোবাসি, বরঞ্চ তুমি আমাকে দুনিয়ায় পাঠাও, দুনিয়ায় পাঠানোর পরে আবার তোমার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দিব, আবার দুনিয়ায় পাঠাবা, আবার জীবনটাকে উৎসর্গ করে দিব। এটা হচ্ছে যারা শাহাদাতের মওত অর্জন করে তাদের তামান্না থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়ায় জীবন যাপন করার তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেকে শহীদি মরণ দান করুক। জোরে বলেন আমিন।